এয়ারপোর্টে প্রবাসীদের হাতে বেধড়ক পিটুনি খেলেন ওবায়দুল কাদের। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর ইন্ডিয়া পালিয়ে যান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়েছেন 6 মার্কিন কংগ্রেস সদস্য। ক্ষমতায় বসার পরে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের 4 জন সিনেটর, খুবই শক্তিশালী সিনেটর উচ্চকক্ষের, তারা যে চিঠি দিয়েছে, এই চিঠিটার যদি আমরা একটু খোলামেলা দেখি, চিঠিটার শতভাগ যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে। ডক্টর ইউনূস, তোদের সময় শেষ। উপদেষ্টা সমন্বয়ক সারজিৎ হাসনাত, উপদেষ্টা নাহিদ আসিফ, তোদেরকে শেখ হাসিনাকে দেশে ফিরে এসে স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হতে বলেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দর্শক, আওয়ামী লীগ সরকারের দুর্দিনে পাশে না থেকে পালিয়ে গিয়েছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কিন্তু দর্শক, তার ভাগ্য তার সহায় ছিল না। দর্শক মণ্ডলী, সে পালিয়ে গিয়েও শেষ রক্ষা করতে পারল না। ইতিমধ্যেই জনগণের হাতে গণপিটুনি খেয়ে হাসপাতালে ভর্তি। দর্শক, তিনি কোন দেশে পালিয়ে গেলেন এবং প্রবাসীরা তাকে কিভাবে গণপিটুনি দিল তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন। সেই সাথে জানতে চলেছেন এবার আওয়ামী লীগ সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দাঁড়ালো আমেরিকা। দর্শক মণ্ডলী, এবার আমেরিকার উচ্চ পদের আইন প্রণেতারা ডক্টর ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে চিঠি পাঠিয়েছে। দর্শক, এবার রাজনীতিতে আসছে নতুন মোড়। দর্শক মণ্ডলী, আমেরিকা পাশে দাঁড়ালো শেখ হাসিনার। তো দর্শক, সেই ভিডিওটিও একটু পরেই দেখতে চলেছেন। দর্শক মণ্ডলী, আজকের নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো দর্শক, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এবারকার জেল জীবন রাজনীতিকদের জন্য পাঠশালা। আমি জীবনের সেই পাঠশালা থেকে শিক্ষা নিয়েছি। সিঙ্গাপুরের এয়ারপোর্টে প্রবাসীদের হাতে বেধড়ক পিটুনি খেলেন ওবায়দুল কাদের। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর ইন্ডিয়া পালিয়ে যান। তার আগের দিন ইন্ডিয়ায় পালিয়ে যান আরেক ঘাতক ওবায়দুল কাদের। এরপর ইন্ডিয়া থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলে সিঙ্গাপুরে রওনা দেন ওবায়দুল কাদের। সেখানে এয়ারপোর্টে কাদেরকে দেখা মাত্রই প্রবাসীরা বেধড়ক পিটুনি দিয়ে চ্যাংদোলা করে নিয়ে যায়। তো দর্শক, সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরকে প্রবাসীদের এমন গণপিটুনি দেখে আপনাদের কেমন লেগেছে? ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার খুবই মিত্রশক্তি বা খুবই পছন্দের একজন মানুষ, এটা আমরা সকলেই জানি। এখন তিনি ক্ষমতায় বসার পরে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের 4 জন সিনেটর, খুবই শক্তিশালী সিনেটর উচ্চকক্ষের, তারা যে চিঠি দিয়েছে, এই চিঠিটার যদি আমরা একটু খোলামেলা দেখি, চিঠিটার শতভাগ যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে। চিঠিটার শতভাগ যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের কাছে যেই কথাটা বলেছিলেন, বা ভারত প্রতিদিন তাদের সেনাবাহিনী প্রস্তুত করার জন্য যেই কথা বলেন, সংখ্যালঘু শব্দটা ইস্যু করে ভারত প্রতিদিন আমাদের হিন্দু ভাইদেরকে নিয়ে যে বক্তব্য দেন, এই চিঠিটা খোলামেলা যদি আমরা অ্যানালাইসিস করি, এই চিঠিটা টোটালি আমেরিকা পাঠাইছে কার জন্য? ভারতের পক্ষে। আর আওয়ামী লীগের পক্ষে কিন্তু আমেরিকার এই অবস্থানটা যাচ্ছে। দর্শক, আপনার কি বলা যায়, 4 জন সিনেটর আমি যদি একটু দেখি, এদের নাম হচ্ছে, আজকে আপনার একটা চিঠি তারা প্রকাশ করেছে। বৈদেশিক সম্পর্ক কমিটির সভাপতি বেন কার্ডিন, সিনেটর ক্রিস মার্ফি, ক্রিস ভ্যান হোলেন এবং জেফ ম্যার্কেলে বাংলাদেশের রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক পরিবর্তন চেয়ে ব্যাপক বিক্ষোভের প্রতিক্রিয়ায় চিঠিতে গণতান্ত্রিক সংস্কার, জবাবদিহিতার জরুরি প্রয়োজনীয়তার উপর তারা জোর দিয়েছেন। এটা হচ্ছে পার্ট 1। এটা সুন্দর। দ্বিতীয় অংশটা থেকে ভেজাল শুরু হয়েছে। সিনেটররা হিন্দু সম্প্রদায়ের উপর হামলার জন্য, পাশাপাশি কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের উপর হামলার জন্য দায়ীদেরকে জবাবদিহিতার আওতায় আনতে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন। এই জায়গাটা থেকে শুরু হয়েছে তাদের এই চিঠির অ্যালার্জেটিক যেই অবস্থানটা আছে। এর পাশাপাশি আরেকটা অংশ তারা লিখছে যে বাংলাদেশে যখন অনেকে এই নতুন অধ্যায়টি উদযাপন করছে, তখন এই উদযাপনের একটি উল্লেখযোগ্য পরিমাণ সহিংস হয়ে উঠেছে। তো এই সহিংসতারা কার বিরুদ্ধে? ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন, যারা এতদিন বাংলাদেশে একটা প্রেক্ষাপট ছিল যে ছাত্র শিবির শুনলেই ছাত্রলীগ মারতো, পুলিশের কাছে ধরাই দিত। এখনও কিন্তু বর্তমানে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে আপনি দেখবেন যে একই দৃশ্যপট এখানে দেখা যাচ্ছে। তো তারা সেই জিনিসটাকে কাউন্টার করে বলছে যে আপনার পুলিশের পাশাপাশি পুলিশের উপর যে হামলা হচ্ছে সেটা তারা মেনশন করেছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এবং শেখ হাসিনা সরকারের সমর্থক বলে মনে করা প্রতিশোধের নথিভুক্ত প্রতিবেদন রয়েছে। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়গুলোকে দেখছে যে আওয়ামী লীগের সমর্থক বললে অনলাইনে যেমন আপনারা গালাগালি করেন, অফলাইনে যাদের হাতে ক্ষমতা আছে, যারা বিভিন্ন দলের, তারাও কিন্তু একটা সহিংস মেন্টালিটিতে আপনার অবস্থান নিয়ে নিয়েছে। বাট ইউনূস সরকারের জন্য হয়তো খুব বেশি পারছে না, কিন্তু এগুলো আমেরিকা ফোকাস করতেছে বৈশা বৈশা। ঠিক একই বক্তব্য আপনার 5ই আগস্টের আগে বিএনপির পক্ষে কিন্তু আপনার আমেরিকা দিত। তো ফলস্বরূপ তারা বলছে যে দেশে আইন প্রয়োগের ফাঁকফোকর এবং হিন্দু সম্প্রদায়ের সদস্য, রোহিঙ্গা শরণার্থী সহ সহিংস হামলার মুখোমুখি হওয়া ব্যক্তিদের সুরক্ষার অভাব দিয়েছে।
আমরা আপনাদের এই হুমকি এবং সহিংসতার ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানাচ্ছি, ঠিক যেমন বাংলাদেশে আশ্রিত মিলিয়নেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সমর্থন অব্যাহত রাখার আপনার সাম্প্রতিক প্রতিশ্রুতির প্রতি আমরা প্রশংসা করি। এখন আইনের ফাঁকফোকর করে যে মামলা, এই ইস্যুটা তারা এখানে মেনশন করেছে যে মামলাগুলো যেগুলো হচ্ছে বেশিরভাগই আইনের প্রয়োগের ফাঁকফোকরটাকে ইস্যু করা হচ্ছে। এখন হিন্দুদের নিয়ে দেখেন যেই বক্তব্যটা তারা দিছে, আচ্ছা বাংলাদেশে আমি বরাবরই বলি আমরা বাংলাদেশে দুইটা টিম চিনি, বেশি হচ্ছে জয় বাংলা, এটা হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ। এখন জয় বাংলা স্লোগানটা যেই দিচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন যারা জয় বাংলা বলে হিন্দু মুসলমান ডাজেন ফ্যাক্ট সুবিধা নিছে, অন্যায় করছে, অত্যাচার করছে, সরকার পরিবর্তনের ফলে তারা কিন্তু বাটে পড়ছে। তো সেই বাটে পড়ার মধ্যে মুসলমানদের সংখ্যা আছে 99%, হিন্দু আছে 1%। বাট কোন হিন্দু? সাধারণ কোনো রকম রাজনীতির সাথে নাই, সাধারণ কোনো রকম ভেজালের সাথে নাই, এরকম হিন্দু নাকি যারা জয় বাংলা বলে এতদিন মাঠের মধ্যে গরম টরম করে ঘুরছে। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বাংলাদেশ জিন্দাবাদ বলা লোকটা হিন্দু না মুসলমান দেখাকে নির্যাতন করা হয়েছে। বিএনপির মানুষ তারেক জিয়া তো দেশের বাইরে, খালেদা জিয়া জেল খাটছে, মির্জা ফখরুল ইসলাম, রুহুল কবির রিজভী সবাই তো ভাই আইনের ভেজালে পড়ছে। 2-1% হিন্দু যারা বাংলাদেশ জিন্দাবাদ বলছে বিএনপির, তারাও ভেজালে পড়ছে। হয়তো সারা বাংলাদেশে 100-র মধ্যে একটা ঘটনা ঘটছে যেখানে সাম্প্রদায়িক উস্কানিটা দিয়ে কোনো ঘটনা ঘটে দিতেছে। বাট দেখেন আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা, জামাত ইসলাম, বিএনপি সবাই আমরা মিলে এখানে প্রোটেকশন দিয়েছি। এরপরেও কিন্তু ভারত সরকার কথায় কথায় বলে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না, জামাত ক্ষমতায় আসলে এখানে নানান ঘটনা ঘটবে। এই বিষয়গুলাই তাদের অন্যতম মিত্রশক্তি আমেরিকা এখন এই কথাগুলো বলছে। ভারত কিন্তু বরাবর এই কথাগুলাই বলছে যে বাংলাদেশে সেনা মোতায়েন করবে, বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না। এটা নিয়ে ভারতের গণমাধ্যম, ভারতের সেলিব্রিটিরা কথা বলছে। ফাইনালি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আবার একই বক্তব্য দিচ্ছে। এখন এই বক্তব্যগুলো এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকারের প্রতি একটা চাপ তৈরি করা। আর ওই যে প্যাচটা কোথায় লাগছে আমি বললাম না, চীন। প্যাচটা লাগাইছে চীন, কারণ চীনের প্রতি এই মুহূর্তে যে মুভমেন্টটা বাংলাদেশের পলিটিক্সের অথবা পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক, এটা কিন্তু আমেরিকা পছন্দ করছে না, ভারত তো করতেছেই না। ভারত মুখে না বললেও এখন এই কথাগুলো আমেরিকা বলা শুরু করছে। আর এই প্রত্যেকটা জিনিসের পলিটিক্যাল অ্যাডভান্টেজ আপনি যদি দেখেন এটা আওয়ামী লীগের পক্ষে যাবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কারো বন্ধু না। এরা চায় একটা দেশের মধ্যে দুইটা টিম বানাবে, একটা টিমের দিয়ে আরেকটা টিমের সাথে গুতাগুতি লাগাই রাখবে, আর এরা দূর থেকে এসে মাতব্বরগিরি করবে। ডক্টর ইউনূস তোদের সময় শেষ। উপদেষ্টা সমন্বয়ক সারজিৎ হাসনাত, উপদেষ্টা নাহিদ আসিফ, তোদেরকে লাইভে এসে ওপেন ঠেট দিচ্ছে এই ছেলেটি। ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা আসিফ ও নাহিদ এবং সমন্বয়ক সারজিৎ আলম এবং হাসনাত আব্দুল্লাহকে কড়া ভাষায় গালাগালি করছে তিনি। 5ই আগস্ট মহাসংগ্রামের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, যার শুরুটা হয়েছিল জুলাই মাসের সামান্য কোটা আন্দোলন দিয়ে। তারপর ধীরে ধীরে মহা আন্দোলনের রূপ নেয় এই সামান্য কোটা আন্দোলনটি। এক পর্যায়ে গিয়ে সরকারের পতন ঘটে। তারপর 17 জন উপদেষ্টা নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সমন্বয়ক সারজিৎ হাসনাত, উপদেষ্টা নাহিদ আসিফ, তোদেরকে দেশ থেকে বেরোতে দিব না তো, এয়ারপোর্ট ঘেরাও দিতাছি, তোরা যাতে পালাইতে না পারস। তোদের বিচার অল্প থেকে শুরু করে এতটুক পর্যন্ত করবো। তোরা কি পাইছস? দেশটা তোদের বাপের, এই দেশের মাটি বঙ্গবন্ধুর মাটি। দর্শক, আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।